আমাদের বন্ধু ইলিয়াস পিছনে বসে আছে, আমাদের বন্ধু মামুন, আমাদের যে আঙ্কেল দীপ, আমাদের দীপ আঙ্কেল, প্রকৃতি আসলে মানুষকে সবসময় ফুরফুরে করে দেয়, মন এবং প্রাণ সবসময় ফুরফুরে করে দেয়। আসলে সেরকম একটা সময় আমরা বের হয়েছি। আমাদের আসলে যে আজকের সফর সঙ্গীরা 17 জন আমরা এসেছিলাম এই নিঝুম দ্বীপে। আজকে আমাদের তৃতীয় দিন, আমরা খুব এনজয় করছি বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে। হ্যাঁ, অনেক ভালো লাগার একটি সময়। আমি সারাক্ষণ আছি আপনাদের সাথে আবাজ ব্লগ নিয়ে, নতুন নতুন কিছু নিজে দেখি এবং অপরকে দেখাই। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য নানামুখী আয়োজন রয়েছে। আশা করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং তুলে ধরব। এটা একটা চর, এটা কাজ দিয়ে আমরা যাচ্ছি। এটাই কবিরাজের চর, যে চরের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এটা একটা চর, এখানে যে আসে সেই কবিরাজ হতে পারে। হ্যাঁ, এখানে যে আসে সেই কবিরাজ হতে পারে। প্রকৃতি যে কত সুন্দর হয়, প্রকৃতি যে কত সুন্দর হয়, এটা না দেখলে এটা বোঝা যাবে না। মাছ মাছ, ওয়াও! বসি নিয়ে আসলে তো ভালো হইতো গো, তাই না? দারুণ। আমি জানি না আপনাদের দেখাতে পেরেছি কিনা, এইখানে ছোট একটা ক্যানেল রয়েছে, সেই ক্যানেল দিয়ে আপনার যে মাছগুলো লাফালাফি করতেছিল, তো আসলে অসাধারণ সেই দৃশ্যগুলা, চোখ এবং মন দুটোই জুড়িয়ে যায়। আমি যদি একটা গান শুনি আপনাদের, ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হয় রে, কান্দে রইয়া রইয়া, রে নীল দরিয়া। দু একটি লাইন শোনাতে চেষ্টা করি আপনাদের। এখানে সামনে আরেকটি চর দেখা যাচ্ছে। সবগুলো চরই আসলে অসংখ্য চর। হ্যাঁ, অনেক চরের নামই আমরা জানি না। এখানে কিন্তু মজার একটা বিষয় হলো, সকালে কিন্তু জোয়ার ভাটা হয়। এখানে আপনারা যারা এখানে আসবেন, তারা অবশ্যই জোয়ার ভাটা উপভোগ করবেন, এটা অনুরোধ থাকলো। আমরা এখন কিন্তু ওই যে কবিরাজের চরে এসে গেছি। আমরা এখন এখানে নেমে যাব, নেমে দেখি কবিরাজ চরের যে আসলে যে এটা কেন করা হয়েছে বা এটা কি, এটার কি মাহাত্ম্য কি, সেটা আমরা খোঁজার চেষ্টা করব। চলুন, লেটস গো। আমরা এখানে নামতে চেয়েছিলাম, বাট এইখানে যে মাটির যে একটা লেভেল, সেটা উঁচু হওয়ার কারণে আমরা আবার সামনে ব্যাক চলে যাচ্ছি, ওদিক দিয়ে নামার জন্য চেষ্টা করব। কারণ এখানে মাটিগুলো অনেক হাই, নামার মতো কোনো অবস্থা নাই। আমরা সামনে গিয়ে নামার চেষ্টা করব।
আমরা এখন কবিরাজের চরে নামতেছি। Very proud. What is your problem? Problem is যাওয়া যায়। বকুল তুমি পিছিয়ে যাও। আমরা কিন্তু অলরেডি এখানে কেবলই নামলাম। এইখানে যে যার মতো হাঁটছে এবং প্রকৃতি দেখছে। আসলে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতেছেন তারা নিশ্চয়ই মনে করবেন যে আসলে এইখানে দেখার মতো তো তেমন কিছুই নাই, শুধু প্রকৃতি আর পানি ছাড়া। আসলে সবচেয়ে বড় বিষয় হলো যে প্রকৃতি, নির্জনতা আর এই যে পানি সব কিছুর সমন্বয়ে এখানে আপনি আসলে একটা জিনিস ভালো লাগবে, সেটা হলো যে মন এবং প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। এই দৃশ্যগুলোর সাথে আপনি যখন মিশে একাকার হয়ে যাবেন তখন আপনাকে নিজেকে অনেক প্রফুল্ল মনে করবেন এবং অনেক ভালো লাগা কাজ করবে। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে কবিরাজের চর দেখাবো। প্রকৃতি আসলে আমাদেরকে যা দিয়েছে একেবারে উজাড় করে দিয়েছে, আর পুরোটাই উজাড় করে দেওয়া এই প্রকৃতি। আসলে এটা আসলে উপভোগ করার বিষয়, যে যেভাবে উপভোগ করবে সেটাই আসলে তার একটা পার্সোনাল বিষয়, সে কে কীভাবে নিবে। কিন্তু প্রকৃতি আসলে কখনো দিতে কার্পণ্যতা করে না। বন্ধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখানে আসলাম কবিরাজের চর। তোমার কেমন লাগছে বন্ধু, একটু শেয়ার করো। আসলে এত পানি পেরিয়ে আসার পরে যে একটা স্থল জায়গা এবং তা আবার সবুজে পরিপূর্ণ, নিঃসন্দেহে এই ফিলিংসটা খুবই একটা কার্যকর। আমি মনে করতেছি যে আসলে এই সমস্ত এলাকায় যারা ভ্রমণ না করে তারা এর রিয়েলিটি বুঝতে পারবে না। তো আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, আপনাকে প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমি মনে করি যে আসলে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে এত সবুজের সান্নিধ্যে আসা অনেক দিন হয়নি, যে কারণে আমি খুবই উৎফুল্ল এবং খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তোমাকেও। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধু, আমি একটু আমাদের এই প্রিয় বন্ধুটির সাথে একটু ডিসকাশন করব। আমাদের এই বন্ধুটির জন্যই আসলে আমাদের এই নিঝুম দ্বীপের ভ্রমণটা আসলে পুরাটাই ক্রেডিট হলো ওর। কারণ 1 বছর যাবৎ এই বন্ধুটি আমাদেরকে এখানে দাওয়াত দিয়ে আসতেছিল যে বন্ধু তোমরা নিঝুম দ্বীপে আসো। আসলে সেই জন্যই ওর কারণেই এখানে আসা। তো আজকে বন্ধুর কাছ থেকে ওর অনুভূতিটা, এতগুলা বন্ধু পেয়ে ওর অনুভূতিটা কি আসলে সেটা আমরা একটু জানবো। হ্যাঁ বন্ধু, আমি খুবই আনন্দিত তোমরা এসেছো। আগেই তোমাদেরকে বলছি, মনে যদি চাই রে বন্ধু আইসো আমার বনে, মনের কথা কইব বন্ধু বৈশা তোদের শনে। বন্ধু তোমরা এসেছো, আমি খুব খুশি হইলাম। এটা হলো আমাদের ম্যানগ্রোভ বন। আচ্ছা, এটা হলো ম্যানগ্রোভ বন। এই বনে তোমার হরিণ আছে, বিভিন্ন ধরনের পশু পাখি আছে, তারপরে তোমার সাপ আছে, আরও বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আছে। এটা একটা মেঘনার ঢাল। আর এই বনে তোমার আমাদের অক্সিজেন দেয়। এই বনটা শুধু গাছে অক্সিজেন দেয়। এটা কিন্তু গাছটা তেমন একটা শক্তিশালী বড় কি জাতীয় কোনো কাঠ না, কিন্তু
এটা সারা বিশ্বই এই অক্সিজেন দেয়। মানে অক্সিজেনের জন্য এই গাছগুলা খুব হ্যাঁ, এবং মাটির ক্ষয় রোধ রক্ষা করে আর কি। মাটির ক্ষয় রোধ জানি না হয় সে এই গাছই করে। এটার শিকড় হইলো তোমার হইলো শ্বাসমূল, এটা উপরের দিকে উঠে। তো ধন্যবাদ বন্ধু, তোমাকে পেয়ে আসলে আমাদের অনেক মানে আবেগ আপ্লুত হয়ে গেছি আমরা। তুমি আমাদের সাথে গতকাল থেকে আমাদের সাথে রয়েছো এবং আমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছ, এই জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু। আমি সকল বন্ধুকে ধন্যবাদ জানাই, তোমরা যে এত কষ্ট করে আসছো এই শীতের দিনে। হ্যাঁ, তোমাদের অশেষ ধন্যবাদ। আবারও আসবা, আবারও ঘুরবা, আবারও ফিরবা এই নিঝুম দ্বীপে। থ্যাংক ইউ ভেরি মাচ শামীম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে দুই বন্ধু বান্ধবী একসাথে যাচ্ছে, ওরা দুই কাপল। এই যে আমাদের টল হিরো, যাকে আমরা টল হিরো বলি, সুমন। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন লাগছে তোমাকে? ভালো, আজকে এই বনে আসছো যে? সুন্দর, পরিবেশটাও সুন্দর, চমৎকার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যে আমাদের প্রসেনজিৎ বন্ধু লেলিন, কিছু বলো বন্ধু। মনে করো যে এর জন্য আজিমকে একটা ধন্যবাদ নাকি? হ্যাঁ, ওর কোটটা আমরা ফেলে দিতে চাইছিলাম কিন্তু পারি নাই, অবশ্য দিব। চেষ্টা অব্যাহত আছে। আমাদের বন্ধু মিঠু, কিছু বলো। থ্যাংক ইউ। ওকে, আমাদের প্রফেসর বন্ধু বন্যা, কিছু বলো। কেমন লাগছে বন্ধু? অনেক ভালো লাগছে, অনেক। সবাইকে আমন্ত্রণ নিঝুম থেকে একবার এসে ঘুরে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আরেক বন্ধু আমাদের টল হিরোইন টুকি, বলো কিছু বন্ধু সবার উদ্দেশ্যে, কেমন লাগছে? দারুণ, বলার ভাষা নেই। না বলার ভাষা নেই। এত সুন্দর একটাই, কোনো মানুষ নাই, কেউ নাই, শুধু আমরা। কিন্তু প্রকৃতি যেন নির্জনতা, এমন নির্জনতা যে শুধু মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়, একেবারে, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ টুকি। আমাদের আরেক দম্পতি আজাদ, কেমন লাগছে বন্ধু তোমাদের? অনেক সুন্দর, অনেক মজা লাগছে। এরকম নিঝুম দ্বীপে নির্জনতা আর কোথাও পাওয়া যাবে না। ধন্যবাদ বন্ধু, তোমাদের ভালো লাগছে আর ভালো লাগছে। ধন্যবাদ বন্ধু। আমি যদি একটা জিনিস আপনাদের শেয়ার করি এই বনে, সেটা হলো এটা হলো কেওড়া গাছের শ্বাসমূল। এখান থেকে গাছেরা শ্বাস নিয়ে থাকে, অক্সিজেন নিয়ে থাকে। তো এই জিনিসটা আসলে আমার জীবনে প্রথম দেখা, খুব অন্যরকম একটা জিনিস। আমি একটু সবাইকে একটু দেখাতে চেষ্টা করব। দারুণ। আমাদের বন্ধু মামুন, কেমন লাগছে তোমার বন্ধু? একটু খুবই সুন্দর। এখানে না আসলে আসলে বোঝার কোনো উপায় নেই, প্রাকৃতিক যে এত সুন্দর হয়। এখানে যে চরগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন চর, এক এক সময় এক এক চর, এক এক জায়গা, যদিও অনেক চরের নাম আমরা জানি না। তবে এখানে না আসলে কেউ বুঝতে পারবে না প্রকৃতি কত সুন্দর। নিঃসন্দেহে খুবই সুন্দর। ধন্যবাদ মামুন তোমাকে। ধন্যবাদ ভিউয়ার। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন, আজকের আমাদের যে ট্রাভেলিংয়ের তৃতীয় দিনের প্রথম সকাল আমাদের কবিরাজের চর, এখানে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম। তো যারা ভিডিওটি দেখলেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আপনাদের শেয়ার, লাইক, কমেন্টসের মাধ্যমে কিন্তু আমার পরবর্তী ভিডিও তৈরি করতে সহযোগিতা করবে। ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।